গরম যে পড়ছে আজকে জানটা বাইরে যেতেছে। ফ্রিজটা ঠিক মতন নামাই দিয়েছ তো? জি ভাই। নিয়ম কারণ সব বলে দিছো না? হ, নিয়ম কানুন ব্যাপাক বুঝাইতেছি। আমি কইছি কি কেবল ভ্যানেতে মালটা নামাইলাম তো, এখন ভিতরে কিন্তু গ্যাস জ্বলতাছে, এখন লাইন দেওয়া যাবো না, লাইন দিতে হইব আর একটু পরে। বুঝে কইছি গ্যাসটা ঝুলছে তো, এখন লাইন দেওয়া যাবো না, নাগা এখন পরে সুইচ দিলেই নাইল যাইবে। আচ্ছা ঠিক আছে, ভালো কাজ করছো। তোমাদেরকে আজকে আমি একটা পরীক্ষা দেব, বুঝছো? দেখমু যে আমার এই শোরুমে কেডা মনোযোগ দিয়ে কাজ করে। এই আরিফ, এই রোমান, এই রনি, এই তোমরা এদিকে আসো। আজকে তোমাদের 4 জনকে আমি একটা পরীক্ষা নিব, কে এই শোরুমে মনোযোগ সহকারে কাজ করে। যে এই পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারবা তার জন্য আমার পক্ষ থেকে একটা স্পেশাল পুরস্কার থাকবে। কি পরীক্ষা দেওয়ার জন্য সবাই প্রস্তুত আছো তো? হ ভাই, আমরা তো পুরস্কার নেওয়ার লেগে প্রস্তুত ভাই, কিন্তু স্পেশাল পুরস্কারটা যে দিবেন এটা কি দিবেন ভাই, এটা একটু জানতে চাই, জানলে পরীক্ষাটা ভালো দেওয়া যাইতো। আচ্ছা শুনতে যখন চাইতেছো শোনো, যে এই পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারবে মানে জিতবে, তাকে আমার পক্ষ থেকে স্পেশালভাবে আমি মার্কেট করে দেব। ও ঠিক আছে, তাহলে দেন পরীক্ষা। আচ্ছা দাঁড়াও, পরীক্ষাটা হচ্ছে এই যে রনি, এইটা তোমার, এইটা রোমানের, আরিফেরটা, এই যে তোমারটা। এবার শোনো, এইটা কি করতে হবে, এই কাগজে তোমরা কি লিখবা জানো? এই মাসে আমাদের শোরুমে কত পিস ফ্রিজ ঢুকছে, কত পিস এসি ঢুকছে এবং কত পিস সেল হইছে, এই হিসাবটা যে সঠিক দিতে পারবে তার জন্যই আজকে থাকছে আমার এই স্পেশাল গিফটটা। ঠিক আছে, তাহলে যাও লেখো, আর এই যে নাও কলম। ভাই আমার একটু লিখে দেন না, আমার হাতের লেখা খুব খারাপ, বকের ঠেং কাবর ঠেং লেহি তো, হে যদি ভাই দে হে অনেক লজ্জা লাগে, একটু লিখে দেন না। তুই বাড়ি আর একটা যন্ত্রণা। আচ্ছা হন, তোর একটু পরে দিতে আসি, তোর যদি আমি লিখে দিতে যাই তাহলে ওর দুটো দেখে লাগবো, একটু চাপ তো, একটু পরে দিতে আসি, একটু পরে। কলম না দেন না। ভাই এই যে আমারটা। এই যে আমারটা। এই 4 জনেই তুই সঠিক উত্তর দিল। 4 জনে উত্তর দিলেই তো আর সবাইরে পুরস্কার দেওয়া যাবে না। আসলে দেখতেছি তোমরা তো সবাই মনোযোগ দিয়ে কাজ করছো, কারণ সবাই সঠিক উত্তর দিছো। পুরস্কার তো আর 4 জনকে দেওয়া সম্ভব না, পুরস্কার তো দিব 1 জনকে। তোমাদের 4 জনকে আমি আবার 4টা কাগজ দিব, এইখানে তোমাদের 4 জনের নাম লেখা কাগজটা ভাঁজ করিয়া আমার কাছে তোমরা জমা দিবা, ঠিক আছে? এই যে 4টা কাগজ দিলাম, এই 4টা কাগজে 4 জনের নাম লেখা বাস করিয়া আমার কাছে দিবা। যার নাম উঠবে সেই আজকের উইনার, তাকে আজকের এই পুরস্কারটা দিব, ঠিক আছে? তাহলে যাও লেখা আমার কাছে জমা দাও, এই নাও কলম। রশিম ইম রয় রানো রান ইমরান। ভাই এই যে লন। আজকে কে সেই ভাগ্যবান, দেখি কার ভাগ্যে পুরস্কার আছে। ইমরান আজকের উইনার। তাহলে যে গিফটটা দিতে চাইছিলাম ইমরানকে এখন সেটা দিব। এই যে ইমরান, তোমার জন্য এই গিফটটা। অনেক সুন্দর হয়েছে, চল। কিরে মামুন, মন খারাপ নাকি? মন খারাপ না, আজকে ঘটনা হয়েছে কি, আমার দোকানের কর্মচারীদের আমি একটা গিফট দিমু, কিভাবে দেওয়া যায় ভাবতে ভাবতে ওদেরকে আমি একটা লটারি দিলাম। হ্যাঁ, এটা তো ভালো জিনিস, তাহলে মন খারাপ করার কি আছে? মন খারাপ না, এখনো যে দুনিয়াতে এত ভালো মনের মানুষ আছে আসলে আমার জানা ছিল না। আমি পুরস্কার দেওয়ার পরে যখন আমি বাকি লটারিগুলা খুলে দেখতেছিলাম, পরে দেখি দ্বিতীয় লটারিতেও ইমরানের নাম, তৃতীয়টাতেও ইমরানের নাম, পরপর সবগুলাতেই ইমরানের নাম লেখা, যে একই নাম লেখা, ইমরানের নাম লেখা। আর আমার শোরুমে ওই ইমরান পোলাটাই একটু গরিব, ওরা 3 জনই একজনের নাম লিখছে। আর সেই ছেলেটা হইছে আমার শোরুমে যে ছেলেটা ভ্যান দিয়া মাল পৌঁছায় দেয় সবার বাসায়। ওদের মন কত বড় আমি এইটাই চিন্তা করতেছি। তার মানে কি বুঝলি, যে ভালো মানুষ পৃথিবীতে এখনো আছে। আর আমি মনে করি আমাদের প্রত্যেকেরই উচিত
আমাদের আশেপাশে অসহায় মানুষের প্রতি খেয়াল রাখা। আমাদের আশেপাশে অসহায় গরিবদের যদি একটি হেল্প করতে পারেন, দেখবেন হেল্প করার পরে নিজের মধ্যেই একটা প্রশান্তি বয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।